আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা ও গুণগান মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সৃষ্টি করেছেন জিন ও ইনসান, যিনি সৃষ্টি করেছেন সাত আসমান জমিন, যিনি সৃষ্টি করেছেন জান্নাত ও জাহান্নাম। যারা কোরআন এবং হাদিস বিশ্বাস করবে, স্বীকার করবে এবং মেনে নিবে তারাই হবে জান্নাতের অধিকারী। আর যারা কোরআন এবং হাদিসকে বিশ্বাস করবে না, স্বীকার করবে না এবং মানবে না, তারাই হবে জাহান্নামের অধিকারী। আমরা সিয়ামের 2 নম্বর পর্ব শুরু করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা আলোচনা করে থাকি। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফিতনা সম্পর্কিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসটি কার মুখস্থ আছে? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে পরিবার, ধন সম্পদ এবং প্রতিবেশী মানুষের জন্য ফিতনা, সালাত, সিয়াম এবং সদকা এর কাফফারা হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এ ফিতনা সম্পর্কে আমি প্রশ্ন করছি না, আমি তো প্রশ্ন করেছি ও ফিতনা সম্পর্কে যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় আন্দোলিত হতে থাকবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই ফিতনার সামনে বন্ধ দরজা আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এ দরজা কি খুলে যাবে না, ভেঙে যাবে? তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ভেঙে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে তো তা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আমরা মাশরুক রাহমাতুল্লাহকে বললাম, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করুন, ওমর রাদিয়াল্লাহু আনহু কি জানতেন কে সেই দরজা? তিনি বললেন, হ্যাঁ, তিনি এই রূপ জানতেন যেই রূপ কালকের দিনের পূর্বে আজকের রাত। তাহলে আমরা এই হাদিসটি হলো সহিহ বুখারী 1895 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম সেটি হলো যে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফিতনা সম্পর্কিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসটি কার মুখস্থ আছে? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে পরিবার, ধন সম্পদ এবং প্রতিবেশী মানুষের জন্য ফিতনা। তাহলে আমরা এখান থেকে একটি বিষয় জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পরিবার, ধন সম্পদ এবং প্রতিবেশী মানুষের জন্য ফিতনা। আর এই ফিতনাগুলো থেকে বাঁচতে, এই ফিতনাগুলো থেকে নিষ্কৃত পেতে সালাত, সিয়াম এবং সদকা এর কাফফারা হয়ে যায়। অর্থাৎ এই ফিতনাগুলোর কাফফারা হলো সালাত, সিয়াম এবং সদাকা। এই তিনটা জিনিস হচ্ছে এইগুলোর কাফফারা। তাহলে আমরা যদি নিয়মিত সালাত আদায় করি, নিয়মিত সিয়াম পালন করি এবং নিয়মিত যদি সদকা দান করি, তাহলে আমাদের জন্য এই যে ফিতনাগুলো, অর্থাৎ পরিবার, ধন সম্পদ, প্রতিবেশী, এগুলো যে আমাদের ফিতনা, তো আমরা এই ফিতনা থেকে বাঁচতে হলে আমাদেরকে এই তিনটি কাজ নিয়মিত করতে হবে। 1, সালাত আদায় করতে হবে। 2, সিয়াম পালন করতে হবে। 3, সদাকা আদায় করতে হবে। এই তিনটি করলে আমরা আমাদের পারিবারিক ফিতনা, তারপরে ধন সম্পদের ফিতনা, প্রতিবেশীর ফিতনা থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এ ফিতনা সম্পর্কে আমি প্রশ্ন করছি না, আমি তো প্রশ্ন করছি ও ফিতনা সম্পর্কে যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় আন্দোলিত হতে থাকবে। অর্থাৎ এই কথা থেকে আমরা বুঝতে পারি যে কিয়ামতের পূর্বে এত পরিমাণে ফিতনা ছড়াবে যে সমুদ্রের ঢেউয়ের ন্যায় আসতে থাকবে। আল্লাহ আমাদের এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন।
পরবর্তী হাদিসে এসেছে, শাহল রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের রায়ান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন সম পালনকারী অর্থাৎ সিয়াম পালনকারীরাই প্রবেশ করবে। তাদের ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেয়া হবে, সম পালনকারী অর্থাৎ সিয়াম পালনকারী কোথায়? তখন তারা দাঁড়াবে। তারা ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করবে না। তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেয়া হবে, যাতে করে এ দরজাটি দিয়ে আর কেউ প্রবেশ করতে না পারে। হাদিসটি হলো সহিহ বুখারী 1896 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা সিয়ামের যেই ফজিলত, সিয়ামের যেই পুরস্কার, সেটি বিষয়ে আমরা জানতে পারলাম। অর্থাৎ আমরা যদি রমজান মাসে পরিপূর্ণ সিয়াম পালন করি, তাহলে আমাদের জন্য স্পেশাল একটি জান্নাত দেওয়া হবে, যে জান্নাত দিয়ে সিয়াম পালনকারীরা ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। পরবর্তী হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে কেউ আল্লাহর পথে জোড়া জোড়া ব্যয় করবে, তাকে জান্নাতের দরজাসমূহ হতে ডাকা হবে, হে আল্লাহ, হে আল্লাহর বান্দা, এটাই উত্তম। অতএব যে সলাৎ আদায়কারী, তাকে সলাতের দরজা হতে ডাকা হবে। যে মুজাহিদ, তাকে জিহাদের দরজা হতে ডাকা হবে। যে সিয়াম পালনকারী, তাকে রায়ান দরজা হতে ডাকা হবে। যে সাদাকা দানকারী, তাকে সাদাকার দরজা হতে ডাকা হবে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার পিতা মাতা কুরবান হোক। সকল দরজা হতে কাউকে ডাকার কোনো প্রয়োজন নেই, তবে কি কাউকে সব দরজা হতে ডাকা হবে? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি আশা করি তুমি তাদের মধ্যে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা, এই হাদিসটি হচ্ছে সহিহ বুখারী 1897 নম্বর হাদিস। এই হাদিসটি থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম, যে এক নম্বর বিষয়, কেউ যদি জোড়ায় জোড়ায় ব্যয় করে, তাহলে তাকে জান্নাতে দরজাসমূহ হতে কেউ যদি আল্লাহর পথে জোড়ায় জোড়ায় ব্যয় করবে, তাকে জান্নাতের দরজাসমূহ হতে ডাকা হবে, হে আল্লাহর বান্দা, এটাই উত্তম। অতএব যে সলাৎ আদায়কারী, তাকে সলাতের দরজা হতে ডাকা হবে। অর্থাৎ সিয়াম পালনকারীদের জন্য আলাদা জান্নাত, তারপরে মুজাহিদ অর্থাৎ যারা জিহাদ করে শহীদ হয়, তাদের জন্য আলাদা দরজা থাকবে, এবং যারা সিয়াম পালন করে তাদের জন্য আলাদা রায়ান নামক দরজা থাকবে। আবার যারা সাদাকা দান করে, তাদেরকে সাদাকা নামক দরজা হতে ডাকা হবে। অর্থাৎ এখানে আমরা যে দরজাগুলোর, যে আমলের বিনিময়ে যে দরজাগুলো দিয়ে ডাকা হবে, এক, যারা জোড়ায় জোড়ায় ব্যয় করবে, তাকে জান্নাতের দরজাসমূহ হতে ডাকা হবে, হে আল্লাহর বান্দা, এটাই উত্তম। অতএব যে ব্যক্তি সলাত আদায় করবে, তাকে সলাতের দরজা হতে ডাকা হবে। অর্থাৎ জান্নাতের বিভিন্ন দরজা থাকবে, আর প্রত্যেকটা দরজার আলাদা আলাদা নাম থাকবে। যেমন যারা কালেমা পড়ার পরে যারা সলাত আদায় করছে, আর অন্য কোনো ইবাদত করেনি বা করতে পারেনি, তাদের জন্য সলাতের দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। এবং যারা শুধুমাত্র সিয়াম পালন করেছে, তাদেরকে শুধুমাত্র সিয়াম পালনকারীর দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। তারপরে যারা সদাকা দান করেছে, তাদেরকে সদাকা নামক দরজা হতে ডাকা হবে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার পিতা মাতা কুরবান হোক। সকল দরজা হতে কাউকে ডাকা কোনো প্রয়োজন নেই, তবে কি কাউকে সব দরজা হতে ডাকা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমি আশা করি তুমিই হবে, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুই হবে, সকল দরজা দিয়া তাকে ডাকা হবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের সম পালন করবে, অর্থাৎ সিয়াম পালন করবে, এবং আরও বলেছেন, তোমরা রমজানের আগে সম পালন করবে না, অর্থাৎ সিয়ামের আগে, রমজানের আগে সিয়াম পালন করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান আসে, তখন জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেয়া হয়।
সহিহ বুখারী 1888 নম্বর 98 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম রমজান মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান আসলে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় আর শয়তানগুলোকে শিকলবন্দি করে দেওয়া হয়। হাদিসটি হলো সহিহ বুখারী 1899 নম্বর হাদিস। আমরা এই হাদিস থেকে যে বিষয়গুলো জানতে পারলাম: এক, রমজান মাস আসলে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। 2 নম্বর হলো জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। 3 নম্বর হলো শয়তানকে শিকলবন্দি করে দেওয়া হয়। পরের হাদিস ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখন তোমরা তা চাঁদ দেখবে তখন সম রাখবে, আবার যখন তা দেখবে তখন ইফতার করবে, আর যদি আকাশ মেঘমালা থাকে তবে সম হিসাব করে 30 দিন পূর্ণ করবে। ইয়াহইয়া ইবনু বুকার রহমতুল্লাহ ব্যতীত অন্য লাইস রহমতুল্লাহ হতে উকাইল এবং ইউনুস ও রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি বলেছেন রমজানের চাঁদ সম্পর্কে। হাদিসটি হলো সহিহ বুখারী হাদিস নাম্বার 1900 অর্থাৎ 1900 নম্বর হাদিস। আমরা এই হাদিস থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারলাম। অর্থাৎ আমরা সিয়াম পালন করব রমজানের প্রথম চাঁদ দেখে। যখনই রমজান মাস আসবে তখন আমরা চাঁদ দেখে সিয়াম পালন করব। 2 নম্বর হলো চাঁদ দেখে আমরা ইফতার করব। এক, চাঁদ দেখে সিয়াম শুরু করব, আবার যখন চাঁদ দেখব তখন ইফতার করব। আর যদি আকাশ মেঘমালা থাকে তবে সম হিসাবে 30 দিন পূর্ণ করবে। অর্থাৎ রমজান মাস আসলে হয় 29-এ শেষ হবে, না হয় 30-এ পূর্ণ করতে হবে। যদি আমরা 29 তারিখে যদি চাঁদ দেখতে না পাই তাহলে আমরা 30তম তারিখে, অর্থাৎ যদি আমরা মেঘের কারণে 29 তারিখে চাঁদ দেখতে না পাই তাহলে আমরা সেই রমজান মাসটি 30-এ পূর্ণ করব। অর্থাৎ 30 দিন হয়ে গেলে আমাদের সম শেষ করতে হবে। এমন হবে না যে 31 তারিখে আমরা সিয়াম ছেড়ে দেব বা 31 তারিখে আমরা রমজান মাস ধরবো, এরকম না। রমজান মাস কখনো 29 হয়, কখনো 30 হয়। আর আরবি মাসের নিয়মই হলো এরকম, কোনো মাস 29 হয় অথবা কোনো মাস 30 হয়। তবে বর্তমান যেই ইহুদি এবং খ্রিস্টানরা যেই ক্যালেন্ডার বানিয়েছে সেই ক্যালেন্ডারে তারা কোনো মাস 28 হয়, কোনো মাস 29 হয়, কোনো মাস 30 হয়, কোনো মাস 31-এ হয়। তো এই ক্যালেন্ডার সম্পূর্ণই ইসলাম বিরোধী এবং অ-ইসলামিক ক্যালেন্ডার। আর আমরা মুসলমানরা ফলো করব সবসময় ইসলামিক ক্যালেন্ডার, অর্থাৎ আরবি মাস হিসেবে আমরা মাস গণনা করব। আরবি মাস 29 অথবা 30-এর কম বেশি হয় না। তাহলে আমরা চাঁদ দেখে সিয়াম শুরু করব এবং চাঁদ দেখে ইফতার করব। এবং যদি আকাশ মেঘমালা থাকে তাহলে আমরা 30টা রোজা পূর্ণ করব। এই 3টি বিষয় আপনারা মনে রাখবেন। হাদিসটি হলো সহিহ বুখারী 1900। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন, কিয়ামতের দিন নিয়ত অনুযায়ী লোকদের উঠানো হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। আর যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করবে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। হাদিস হলো সহিহ বুখারী 1901। এই হাদিস থেকে আমরা যেই বিষয়গুলো জানতে পারলাম সেটি হলো যে লাইলাতুল কদরের ফজিলত।
আমরা লাইলাতুল কদরে ইমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত যদি আমরা করি তাহলে আমাদের পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। আর যে ব্যক্তি ইমানসহ ইমানসহ সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করবে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করা হবে। অর্থাৎ আমরা এই একটি হাদিসে দুইটি ফজিলত পেলাম। এক হলো লাইলাতুল কদরের ফজিলত, দুই নম্বর হলো সিয়ামের ফজিলত। অর্থাৎ আমরা যদি লাইলাতুল কদরে ইমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করি তাহলে আমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আর আর আমরা যদি রমজানের সিয়াম ইমান সহ সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করি তাহলে আমাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী 1901 নম্বর হাদিস। আজকে আমরা এই পর্যন্তই আলোচনা শেষ করব। পরবর্তী পর্ব নিয়ে আবার আসবো। আপনারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।